So good morning from Mandarmoni. তো এই হচ্ছে আমাদের গোটা গ্রুপ, আমাদের পতাকার সঙ্গে। So guys, আমাদের ছেলেরা এখন যুদ্ধ জয় করতে চলে গেছে সমুদ্রেতে। So black city! সো তোমরা যারা আমাদের আগে থেকে সাবস্ক্রাইবার আছো, তো তোমরা জানো যে প্রত্যেক বছর আমাদের 14th আগস্ট আর 15th আগস্ট আমাদের একটা অফিসিয়াল রাইড হয়। তো সেই রাইডে গ্রুপের অলমোস্ট সব অ্যাডমিনরা আমরা রাইডে অ্যাটেন্ড করি। আজকে আমাদের একটা ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। এটা খুব একটা শর্ট রাইড হচ্ছে এই বছর, কারণ আগের বছর আমরা অনেক লং রাইড করেছিলাম, তার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অলরেডি। তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। কোলাঘাট থেকে আমরা বাঁদিকে বেঁকে গেলাম দীঘার দিকে। সো যেটা বলছিলাম, তো আমরা গত 2-3 বছর আমরা রাইড করেছি আর 15th আগস্টে। আর এই 15th আগস্টে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিলাম, তার ভিডিও আপলোড করা আছে। তো তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারো আমাদের পুরোনো ভিডিও দেখার জন্য। আর যারা নতুন আমাদের সাবস্ক্রাইবার বা এই ভিডিওটা যারা দেখছো, তো তাদেরকে বলে দিই যে 15th আগস্ট আমাদের অফিসিয়াল রাইড হয়। আর এই অফিসিয়াল রাইডে আমরা গ্রুপের সব অ্যাডমিনরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। অনেকের হয়ে ওঠে না, বাট সবাই খুব হার্ডলিভাবে চেষ্টা করে এই রাইডটা অ্যাটেন্ড করার জন্য। আমি আর দীপঙ্কর একটু পিছিয়ে পড়েছি, আর সামনে অরিজিৎ দা, সুব্রত দা ওরা এগিয়ে গেছে। আর একটা মজার বিষয় হলো যে সুপ্রতীক আর সৌমিক আমাদের ওরা ছেড়ে আগে বেরিয়ে গেছে মানে ওরা আর্লি মর্নিংই বেরিয়ে গেছে, আর ওরা অলরেডি মন্দারমণি পৌঁছে গেছে। এই যেখানে দুজন দাঁড়িয়ে আছে, সো ওদের সাথে আবার রাস্তায় মিট আপ হবে। আপাতত ওয়েদার একটু ভালো আছে, বৃষ্টি মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসছে না। সো সেই কারণে মোটর ব্লগিং করা খুবই একটু টাফ ব্যাপার হচ্ছে, কারণ তোমরা জানো যে গোপ্রোর যে মাইক অ্যাডাপ্টারটা সেটা ওয়াটারপ্রুফ হয় না। যখন মাইক অ্যাডাপ্টারটা যখন লাগিয়ে দিই, তো গোপ্রোটা আর ওয়াটারপ্রুফ থাকে না। তো সেই জন্য একটুখানি মানে ভিডিও কন্টিনিউ আমরা করতে পারছি না। আর গাইস এতটা পরিমাণে উইন্ড ব্লাস্ট আসছে, আমার হেলমেটটা পুরো ঘুরে যাচ্ছে। সো আমি আমার পুরনো ওল্ড হেলমেটটা ইউজ করছি, এটা এতদিন ইউজ করে এসেছি। তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখে এসেছো, আমরা নিউ হেলমেট পারচেস করেছিলাম দি বাইকার জিনোম স্টোর থেকে। সো সেই হেলমেটটা এখনও পর্যন্ত আমরা গোপ্রোর যে মাউন্টটা ফিক্সড করতে পারিনি। সো আর কিছুদিনের মধ্যে গোপ্রো মাউন্টটা ফিক্সড আমরা করে ফেলবো, আর সেই ভিডিওটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো। সো জাস্ট নাও আমরা নন্দকুমার থেকে দীঘা রুটে ঢুকে পড়েছি অলরেডি। আর আমার সামনে এই যে ককপিটটা দেখছো, বাইকের যে ককপিটটা, একটু ডিফারেন্ট লাগছে। কারণ তোমরা এতদিন যখন আমি ব্লগ করতাম তখন তোমরা দেখতে যে আরটিআরের একটা ককপিট দেখতে পেতে, বাট এই রাইডটাতে কেউ সিঙ্গেল রাইড করছি না, আমরা সবাই ডবল রাইড করছি। সো আমি আর দীপঙ্কর একটা গাড়িতে আছি, যেটা আমি দীপঙ্করের গাড়িটা আমি আপাতত চালাচ্ছি। আর ককপিটের ভিউটা কীরকম এসেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিওর কোয়ালিটির মধ্যে কিছু একটু আপগ্রেড তোমরা দেখতে পাবে। একটু মোর ওয়াইড করে দিয়েছি আমরা ভিডিও লেন্সটাকে। সো ভিডিওর কোয়ালিটি এই ভিডিও থেকে কীরকম তোমরা পাচ্ছ, তো সেইটাও তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। The next day. সো গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে হচ্ছে 15th আগস্ট। তো ভিডিও শুরুতে তোমাদের বলে দিই 78th
ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে 15th আগস্ট, আর এই 15th আগস্টে 14th আগস্ট আর 15th আগস্টে বেসিক্যালি আমাদের একটা অফিসিয়াল রাইড হয়। সো অনেক দূরে দূরে আমরা গেছি এর আগে, বাট এই বছর আমরা একটুখানি কাছে রাইড করেছি, কারণ সবার ছুটিটা অ্যারেঞ্জ হয়নি। মোটামুটি আমরা 8 জন গ্রুপ অ্যাডমিন আমরা অ্যাড হয়েছে এই রাইডে। আর পিছনে যে দেখছো মহাসমুদ্র, এখন সকাল 6টা বাজে, আর এই 6টার সময় আমরা সমুদ্র পাড়ে এসেছি ঘুরতে। মন্দারমণিতে এসে আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো হোটেল নিয়ে, থাকার হোটেল নিয়ে। ওপাশে সূর্যিমামা ডুবে গেছে, একটু অন্ধকার হতে লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের যে থাকার হোটেল নিয়ে। আমাদের যে রুমগুলো আমরা নিয়েছিলাম, এসি রুমগুলো নিয়েছিল হচ্ছে 1,500 টাকা করে। সো হোটেলের নাম হচ্ছে হোটেল সাগর অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা হয়তো মেবি ভিডিওর আগে একটা রিলস ছাড়া হয়েছে, রিলসে দেখেছো। তো আমি আরেকবার তাও বলে দিচ্ছি, হোটেল সাগর অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা হচ্ছে মন্দারমণিতে। মন্দারমণির যে মেন মনসা মন্দির আছে, মনসা মন্দিরের একেবারে পিছনে, মানে মনসা মন্দিরের সাথেই বলতে পারো হোটেল সাগর অ্যান্ড রেস্টুরেন্ট। কখনই রিকমেন্ডেড করবো না তোমরা এখানে এসে থাকো এই হোটেলে, কারণ হোটেলের ফ্যাসিলিটি অত্যন্তই খারাপ। যে হোটেলের মেন গেট যেটা খোলে, নর্মালি আমরা যখন সমুদ্রের পাড়ে আসি তখন তো সবাই চাইবে একটু ভোরের দিকে সমুদ্র পাড়ে একটু ওয়াক করতে বা সানরাইজ দেখতে। সো মেন যে হোটেলের গেটটা খোলে, সেইটা খোলে নাকি 7টার সময়। মানে তোমরা ভেবে দেখো, সকাল 7টার সময় যদি হোটেলের মেন গেট খোলে, সো তোমরা কি সানরাইজ দেখবে? তো আমি কখনোই রিকমেন্ড করবো না যে তোমরা এই হোটেলে এসে থাকো। হোটেলের নামটা আরেকবার বলে দিচ্ছি, হোটেল সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা মনসা মন্দির পুরো পিছনে, বা মনসা মন্দির সাথে একদম পুরো লাগোয়া বলতে পারো। আর নিজস্ব কোনো পার্কিং নেই। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো হোটেলের সামনেই একটা পাবলিক পার্কিং আছে, যেখানে তোমাদের গাড়ি রাখতে হবে। তো সেই সব দিকটা মাথায় চিন্তাভাবনা করে এসো। এই প্রাইসে তোমরা আরও মন্দারমণিতে অনেক অপশান তোমরা পেয়ে যাবে। আমাদের যেটা খারাপ লেগেছে আমরা বলে দিয়েছি। সো চয়েস ইজ ইয়োর্স। তোমরা এই প্রাইসে আমি বলবো কখনই এসো না, এই প্রাইসে অনেক হোটেল তোমরা পেয়ে যাবে মন্দারমণিতে। মানে আর 3টে পাবলিক আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, এই একটা ঠিক আছে। এই যে ও আরে সুব্রতদার অবস্থা খুব খারাপ। কালকে সারা রাত জ্বরে ছেলেটা সাফার করেছে, তার জন্য আমাদের দুটো ছেলেকেও সাফার করতে হচ্ছে, ঘুমোতে পারিনি সারা রাত আমরা। কি আর বলবো, স্থানীয় রকেটে বসে পড়েছে। ওটা করে দীপঙ্কর শ্রীলঙ্কা যাবে বলছিল। তবে এইটুকু আপনাদের সবাইকে বলতে পারি, ওয়েদার এখন বর্ষাকাল হলেও মন্দারমণিতে ঘোরার জন্য খুব ভালো ওয়েদার, অবশ্যই আসবেন। আর যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা দীঘা ছেড়ে মন্দারমণিটা আসতে পারেন, খুব ভালো লাগবে। মন্দারমণি আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। এবং এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই ভালো। শুধু একটা কথা মাথায় রাখবেন, সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে বাদ দিয়ে বাকি সব জায়গায় আপনারা যেতে পারেন। অল দ্য বেস্ট, আমরাও ঘুরতে চলে আসুন। সো গাইজ, এবার তোমরা দেখতে পাচ্ছ মন্দারমণির সমুদ্র সৈকত। এখান থেকে আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, অ্যান্ড তারপরে চলে এসেছে আমাদের গোটা গ্রুপকে নিয়ে আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি। আর সব থেকে বড়ো কথা, গ্রুপের প্রত্যেকটা মেম্বার তো রয়েইছে, কিন্তু তার সাথেও রয়েছে সব থেকে বড়ো কথা আমাদের এই দেশের পতাকা, যেটা আমাদের ঐতিহ্য। তো আমাদের লিডার কিছু বলতে চাইছে, বলো। অবশ্যই বলতে চাইছি, আমি যে কালকে ট্রিপে অ্যাড হয়েছি আর কাল থেকে যে আমি আছি, ফার্স্ট টাইম মনে হয় আমি ক্যামেরার সামনাসামনি এলাম। আচ্ছা, এত দায়িত্ব দিয়ে দিয়েছে সেইগুলোকে পালন করতে করতে আমি মানে কি বলবো, ক্লান্ত। এই কারণেই তুমি লিডার, আর এই যে আমাদের সবাইকে নিতে হবে। দেশের পতাকা, যেটা আমাদের ঐতিহ্য, আমাদের আইডেন্টিটি, সমস্ত কিছু। তো এখানে গ্রুপ সবাই একসাথে এসো প্লিজ। এবং তার সাথে আমাদের কমান্ডো এসে গেছে, খুব ভালো লাগছে। সো এখন সমুদ্রে নামা হচ্ছে, আর আপাতত এপারের ওপারটা হচ্ছে তোর না, বাংলাদেশ। আমরা এই ওপারে লিডার সাঁতার কেটে যাবে বলেছে আজকে, পতাকাটা ওখানে গিয়ে মেরে দিয়ে চলে তো আসবে। ব্যাপার হচ্ছে এখানে সবাই নামছে, বাট আমি আর সুব্রতদা নামবো না, কারণ সুব্রতদা একটু ফিভার হয়েছে। কালকে থেকে আমরা নেমেছি। অ্যাকচুয়ালি আমরা অনেক আগে কালকে এসে গেছিলাম, সেই ভিডিও তো নেওয়া হয়নি।
আর আমাদের সমস্ত গ্রুপের ছেলেরা সন্ধেবেলা পৌঁছেছে। আর এই যে আমাদের রাজুদা, আর তোমাদের একটু আলাপ করিয়ে দিই, আমাদের সঙ্গে গ্রুপে নতুন মেম্বার রাজুদা। এবং আমাদের সঙ্গে রাজুদা বল, আমাদের সঙ্গে প্রথম ট্রিপ তোমার কেমন লাগছে? সুন্দর হয়েছে গ্রুপ, আর পুরো মজা লেগেছে। খারাপ লাগলেও বলতে হবে হ্যাঁ, ক্যামেরার সামনে আছে। শুধু ক্যামেরা নয়, নাহলে আমরা বাড়ি নিয়ে যাবো না, বুঝতে হবে বিষয়টা। টাইমলেস রাইডার্স জিন্দাবাদ, টাইমলেস রাইডার্স জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। আইরে তুই ছোট ছোট খেয়ে গেল রে। ভেতর থেকে শুধু ঠিক আছে, তুমি চাপবে না, ওইভাবে ধরো না বন্ধু, সিম্পলি ধরো, বাস তুমি চেপে যাবে, তুমি চাপবে না। চলো তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দি টাইমস রাইডারের পক্ষ থেকে। আর যিনি যে দাদার বোটেতে আমরা এসেছি, দাদা তোমাকে একটু দেখিয়ে দিই, তোমার নাম্বারটা একটু বলে দাও। 9640183189, এটা আমার নাম্বার। এই নাম্বারে তোমরা যদি মন্দারমণি কখনো আসো, দাদা নাম্বারে কল করবে, দাদা তোমাদের বোট রাইড দিয়ে দেবে। আর এইখানে আমাদের বাকি টিমমেটস, বাট খুব দুঃখের বিষয় যে দুজন আসতে পারেনি। মোটামুটি কত কিলোমিটার দূরে এসেছি আমরা? এটা আমাদের টোটাল 4 কিলোমিটার রাইড আছে। 4 কিলোমিটার রাইড আছে। তোমরা দাদার নাম্বারটা স্ক্রিনে আরেকবার আসছে, তোমরা ওখান থেকে চেক আউট করে দাদাকে কল করে নিও যখন মন্দারমণি আসবে। থ্যাংক ইউ দাদা। তো গাইস, অবশেষে আমরা আমাদের 14ই আগস্ট এবং 15ই আগস্টের অফিসিয়াল ট্রিপ শেষ করে চলে এসেছি তারকদার দোকানে। অ্যান্ড মাঝখানে একটু বৃষ্টি এসে গেছিলো, ওই জন্য আমরা সেইভাবে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো অবশেষে ফাইনালি আমরা সবাই ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। তো তোমরা সমস্ত ভিডিওটা দেখতে পাবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাদের দ্য টাইমলেস রাইডার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, এরপরে আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ বাই বাই। শ্রীলঙ্কা যাবে বলছে, আর অলরেডি রকেটের উপর বসে পড়েছে, শুধু লঞ্চ করার অপেক্ষা। এখানে সোজা সোজা পাইপ পাইপ বক্স
এরা কি কথা ছিল?